বন্ধুরা, আজকের দিনে গোটা বিশ্বে একবারের জন্য হলেও আপনারা কালসাপকে পুষতে পারেন, তাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু কখনোই আপনারা ইসলাম প্রভাব গ্রহণকারী ব্যক্তিদের বা দেশদের কখনোই বিশ্বাস করবে না। এর জলজান্ত উদাহরণ আপনারা যদি দেখতে চান তাহলে পূর্ব পাকিস্তানকে দেখুন। এদের মাইন্ডসেটে এরা প্রমাণ করে দেয় যে এরা কতটা নিকৃষ্টতম, জঘন্যতম। চলুন আজকের এই ভিডিওটি আপনাদের সামনে দেখিয়ে দিই। মানুষ মারলেন কেন? এত নারী দর্শিত হইলো কেন? না আমরা সবাই হিন্দু ছিলাম। এটা হাস্যকর। 71-এ মনে ছিল না, এখন মনে হয়েছে আমরা ভাই ভাই। এগুলি আন্তর্জাতিক খেলা, এগুলি বিশ্বাস করবেন না, এগুলি প্রতারণা। শাবাশ বেটা। তুমি তাবেদারি করবা আমেরিকার, তাবেদারি করবা চীনের, আইন মানবা মানুষের, আর কইবা তুমি আমার ভাই। ও ভাই মারো, মুঝে মারো। খালি এই 2300, 2000, 2500 মাইল দূরের পাকিস্তান ভাই হবে কেন? পার্শ্ববর্তী কলকাতা দাদারা ভাই হতে পারে না? বন্ধুরা, আজকের দিনে এরা যতই আমাদের ভাই বলুক বা ভাই বলার চেষ্টা করুক বা যে যাই বলুক না কেন, আমরা চাই না যে ভুলটা আমরা 1971 সালে করেছি বা ইন্দিরা গান্ধীর সরকার করেছিল এক্স্যাক্টলি সেম ভুলটা করতে। কেননা ইতিহাস সাক্ষী আছে, তরবারির উপর ডিপেন্ড করে যে ধর্ম চলে সেই ধর্ম কখনো ভালো হতে পারে না। প্লাস আর ইতিহাস রয়েছে গাদ্দারি, তারা কি করে ভালো হয় বর্তমান দিনে আপনারা দেখছেন আর বুঝতে পারছেন। আর এই জন্য আমি আপনাদের আরো একটা কথা বলে দিতে চাই যে একবারের জন্য হলে আমরা কালসাপকে বিশ্বাস করব, তাকে দুধকলা দিয়ে পুষবো, কিন্তু এদেরকে কখনোই নয়। কেননা আমরা যে ভুলটা করেছি সেই ভুলের আজকে আমাদের মাসুল দিতে হচ্ছে। আর এর উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন। যেটা হোক, অনেক ইন্টারেস্টিং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এই ভিডিওটা দেখে মনে হতেই পারে ইনি তো ভালোই কথাই বলছেন। দেখুন, যুক্তিতে অনেক কিছু ভালো বোঝানো যায়, কিন্তু যুক্তি দিয়ে বোঝানো আর রিয়েলিটি দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন আজকের দিনে ইসলাম দাবি রাখে বা তারা বলে যে আমরা নাকি শান্তির ধর্ম, বিশ্বের সব থেকে বড় ধর্ম, কিন্তু একবার মাথায় রেখেছেন ইসলামিক প্রত্যেকটা ব্যক্তি যখন পৃথিবীতে জন্ম হয় তখন সে কিন্তু সনাতনী ধর্মী ব্যক্তি হয়ে আসে, তারপরেই তাকে কাট করে ইসলাম বানানো হয়। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। অথচ এই প্রোডাক্ট গোটা বিশ্বে ছড়ানোর জন্য তারা মারামারি করে। আজকের দিনে 58টা থেকে 57টা যে ইসলামিক কান্ট্রি আছে সেই দেশগুলোতেই শান্তি নেই, হাতে গোনা কয়েকটি দেশ বাদে। তবে যে দেশগুলোতে ইসলামিক আছে মানে শান্তিতে আছে, সেই দেশ কিন্তু তারা অতটা ইসলামকে প্রায়োরিটি দেয় না, মানে ব্যবহার করে, সবকিছু করে, বাট এদের মতো এত অন্ধত্বের সাথে বিশ্বাস করে না। যেটা হোক, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ফানিও পাবেন, অনেক আনন্দ পাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। কেন, সমস্যাটা কি? ওরাও আমাদের ভাই। আসেন আমরা ভাই হই, আসেন আমরা গলায় গলা মিলাই, আসেন আমরা একসাথে বসবাস করি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর ভারতবর্ষকে আমরা উন্নত করি। আমরা ভাই ভাই হতে পারি না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে এবং এর সূত্র ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন যে আমরা বাংলাদেশকে আমাদের হারিয়ে যাওয়া ভাইয়ের মতো মনে করি। আরে এরা কারা? তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রচেষ্টাটি হচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তান দুটি মুসলিম প্রধান দেশ। হ্যাঁ, মুসলিম মানে সন্ত্রাসী, আর প্রত্যেকটা মুসলিম দেশ থেকে সন্ত্রাসী তৈরি হয়। তাই এখানে দুটো দেশই একই জিনিস তৈরি করতে পারবে। ভবিষ্যৎ বলে দেবে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই না দুটো আব্বু পিতা পুত্রের পরিচয়। এই দুটো মুসলিম প্রধান দেশ কি তারা একত্রে চলতে পারবে? আপনার কি মনে হয়? দেখেন, পাকিস্তান যদি এটা বলে থাকে হারিয়ে যাওয়া ভাই, তা আমিও তো বলবো ভারত আমাদের হারিয়ে যাওয়া ভাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরো বড় ভাই। খ্রিস্টানিটি যারা বিশ্বাস করে ওরা আমাদের ভাই না? ওরাও তো আমাদের ভাই, ওরাও আমাদের হারিয়ে যাওয়া ভাই। হারাই গেল কেমনে? ভাই হারাইলো কেমনে? এটা তো একটা বিরাট ব্যাপার। জানি না। প্রশ্নটা এখানে, ভাই তো হারানোর কথা না। আজকে পাকিস্তানিরা বলছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই। কই সৌদিরা তো বলে না আমাদের হারিয়ে যাওয়া ভাই বাঙালিরা? রুকো যারা। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের তরুণরা যখন যায় কয় মিসকিন মিসকিন বললা মিসকিন। আমাদের দেশে অনেক শ্রমিক ভাইরা যায় তো কথা বলে দু একটা আরবিতে, সাদিক তাল। আমি সাদিক তাল কি বলছে, রে দোস্ত আয় এদিকে আয়, তো তোমাকে একসঙ্গে খাওয়ায়। কৌরে বাপরে, আমার মানুষ মনে করে না। তো সৌদি তো একথা বলে না যে আমাদের হারিয়ে যাওয়া ভাই। হারাইলাম কেমনে? বলতে পারবো না। কেমনে হারাইলাম? ঘোড়ার কথা হচ্ছে আমরা বনি আদম। এই কোরআনে আল্লাহ কি বলছেন? হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সবার প্রভু আমি, রব আমি একজন। আচ্ছা, তোমাদের একজনকে সৃষ্টি করছে, তোমাদের বাবা আদমকে, তার থেকে তার স্ত্রীকে, দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করছি। তোমরা ভাই ভাই, এটা বলেননি আল্লাহ? তো ভাই হলে এক ভাই আরেক ভাই থেকে হারায় কেমনে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ভাগ হয় কেমনে? সীমানা হয় কেমনে? সীমান্ত দেওয়াল হয় কেমনে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তাওহীদের উপরে এক জাতি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে আবার বললেন, হে মোমেনরা তোমরা ভাই ভাই, পুরো মানব জাতি এক অর্থে ভাই, আবার মোমেনরা ভাই ভাই, যারা ঈমান আনবে তারা ভাই। আল্লাহর নবী বললেন তোমরা তো একটা দেহের মতো, এক দেহ। সেখানে আমরা টুকরা টুকরা হইলাম কেমনে? समझ रहे हो समझ रहे हो একটা শরীর দেহ যখন টুকরা টুকরা করা হয় ওরা কি বাঁচে? মৃত্যু। শিয়া এবং সুন্নি, আমাদের পাকিস্তান বাংলাদেশ বাদ দেন, শিয়া সুন্নি আরব আজকে সমস্ত মারামারি অশান্তির কারণ এই শিয়া সুন্নি মারামারি। একদম বাম্পার মারছেন এবার। তারা ভাই ভাই না? আচ্ছা, ব্রিটিশরা আমাদেরকে দখল করলো, আমরা ব্রিটিশের গোলাম হয়ে গেলাম, তারা ভারত পাকিস্তান আলাদা করে দিল, হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিল, বাস আমরা মারি হিন্দুরে, হিন্দু মারে আমাদেরকে, অথচ আমরাই কিন্তু ভাই ভাই ছিলাম। ভারত দুই টুকরা হয়ে গেল। এবার পাকিস্তান দুই পাকিস্তানের সঙ্গে মারামারি লাগিয়ে দিল। এই মারামারি লাগানোর মূল কারিগর ইবলিস। 30 লক্ষ মানুষ খুন হওয়ার পরে হিসাব, ওদের হিসাব ভাই, ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে যারা বলছে তারা, মিথ্যা বললে তারা দায়ী, আমরা তো শুনছি খালি। 30 লাখ নাকি মারা গেছে, 30 লাখ, ওকে বিশ্বাস করলাম। দুই ভাইয়ে খুনাখুনি করলেন কেন? এত নারী ধর্ষিত হলো কেন? এক ভাইয়ের নারী আরেক ভাই ধর্ষণ করতে পারে? এতদিন পরে কি মনে পড়ছে না হারিয়ে যাওয়া ভাই? আমার কথা হলো 71-এ তাহলে এত লক্ষ মানুষ মারলেন কেন? এত নারী ধর্ষিত হইলো কেন? না আমরা সবাই হিন্দু ছিলাম? এর উত্তর কি কোনো বাংলাদেশি ভাইয়ের কাছে আছে? যে সেই দিন পাকিস্তান কেন পূর্ব পাকিস্তানিদের এতগুলো মানুষকে মেরেছিল, কেন তাদের মা বোনদের ইজ্জত নিয়েছিল? এর উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমি এখনো পর্যন্ত জানি না। আর এখানে যে কথাগুলো হচ্ছে, এই সমস্ত কথাগুলো বিশেষ করে যারা আজকের দিনে পাকিস্তানকে আব্বু মনে করে তাদের কাছে এটা কোনো মির্চির থেকে কোনো অংশে কম নয়। তবে যদি কারো কাছে উত্তর জানা থাকে যে কেন সেদিন তাদের মা বোনেদের ধর্ষিত হয়েছিল আর কেন তাদের মারছে, আর কেন এখনও পর্যন্ত বাংলাদেশিদের সম্মান বা রেসপেক্ট করে না, তাদের ঘরে থেকে পিছনে লাথি দিয়ে বের করছে, এর মতামত জানা থাকলে অবশ্যই আপনারা লিখে জানান। আজকে পাকিস্তানিরা যে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই, 71-এ কথা মনে ছিল না কেন? আমার কথা হচ্ছে এটা, এখন মনে পড়ছে হারিয়ে যাওয়া ভাই। শুনেন, এগুলি সব আন্তর্জাতিক রাজনীতির খেলা। সত্যি 100% সত্যি। বুঝছেন, ইদানিং খুব পলিটিক্স হচ্ছে। আমেরিকা রাজনীতি করে, একটা আমেরিকার একটা প্রভাব বলয় সৃষ্টি করতেছে। চীন রাজনীতি করে, চীন রাজনীতি করতে গিয়ে ওখানে পাকিস্তান ঢুকছে। ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াও আবার একটা রাজনীতি করে, আমাদের এলাকায় একটা প্রভাব সৃষ্টি করতে। এগুলো হলো আন্তর্জাতিক মানে মোড়লদের, মহাজনদের একটা গুটি গুটি চালাচালি। আজকে ভাই বানায়, কালকে দোস্ত বানায়, পরশু আবার শত্রু বানায়। এই কামে হচ্ছে এটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। হারিয়ে যাওয়া ভাই, এতদিন মনে ছিল না, এখন মনে হয়েছে হারিয়ে যাওয়া ভাই। কথা হচ্ছে মোমেন মোমেনের ভাই। জাতিরাষ্ট্র, নেশন স্টেট, যারা আল্লাহর দেওয়া বিধানের আনুগত্য করে না, জাতিরাষ্ট্রের আনুগত্য করে। প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সংবিধান আছে, নিজস্ব কাঠামো আছে, নিজস্ব সীমানা আছে, নিজস্ব সভরেন্টি আছে। আল্লাহ সভরেন্টি বাদ দিয়েছে। কিসের ভাই? কিসের ভাই? এখন মোমেনরা হবে ভাই। পাকিস্তান যদি মোমেন হয় আর আমরা যদি মোমেন হই, তখন মোমেন দুই মোমেন হবে ভাই ভাই। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আরবরা যদি মোমেন হয়, আমরা যদি মোমেন হই, হব ভাই ভাই। দিল্লি দাদা বাবুরা যদি মোমেন হয়, আমরা যদি মোমেন হই, আমরা হব ভাই ভাই। এখন ভাই হবে কে আসলে? মোমেন। কোরআনে আল্লাহ বলছেন মোমেন আর মুশরিক কাফের ভাই। সীমা লঙ্ঘনকারী আর মোমেন কি ভাই? আল্লাহ কোরআনে কি বলছেন? মোমেন ভাই ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মোমেন ভাই ভাই, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তাদের প্রতি বিশ্বাস করবেন, তারা ভাই ভাই। মোমেন ভাই। আমি মনে করি আপনি পাকিস্তানও না, আফগানিস্তানও না, ভারতও না, মিয়ানমারও না, কেউ না। মোমেন মোমেনের ভাই, কথা শেষ। আমরা ভাই করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পাকিস্তান যদি আমাদেরকে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাহলে আসো ভাই, আসো, তুমি একথাটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তুমি আমার ভাই। তুমি তাবেদারি করবা আমেরিকার, তাবেদারি করবা চীনের, আইন মানবা মানুষের, আর কইবা তুমি আমার ভাই। প্রতারণা আমরা বিশ্বাস করি না। একই কথা ইন্ডিয়ার প্রতি, একই কথা সৌদি আরবের প্রতি, একই কথা সবার প্রতি। ব্যাস, কলেমার রশি, তাওহীদের রশি। রশি হবে কয়টা? একটা। আল্লাহর দড়ি, আল্লাহর রশি। সেই রশি দিয়ে মুমিনদেরকে আল্লাহ বাঁধবেন। এরা হলো ভাই ভাই। এদের জাতি হবে কয়টা?
নেতা হবেন কয়জন? তারা হুকুম মানবে কার? আল্লাহর। তবে তো ভাই ভাই। 71-এ মনে ছিল না, এখন মনে হয়েছে আমরা ভাই ভাই। এগুলি আন্তর্জাতিক খেলা, এগুলি বিশ্বাস করবেন না, এগুলি প্রতারণা। আমরা অন্তত মোমেনরা শয়তানের প্ররোচনায় বিশ্বাস করে না। আন্তর্জাতিক খেলা চলছে এখানে একটা। এখানে আজকে 53 বছর চলে গেল, আপনারা এই কথা বললেন না যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। হ্যাঁ, আমরা আপনাদেরকে ভাই মনে করব যদি আপনারা ঈমান আনেন। যারা ঈমান আনে আপনারা আমাদের ভাই। কথা শেষ। বন্ধুরা, ভিডিও শুনে আপনাদের কি মতামত? এখানে দুটো জিনিস বোঝার আছে। প্রথমত, ইসলাম আজকের দিনে ভরসার কোনো বন্ধু নয়, আর এই ইসলাম পড়া গ্রহণকারী গোটা বিশ্বে তাদের কোনো জায়গা নেই। আপনারা ইউরোপের দিকে তাকিয়ে দেখুন, অল ওভার গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এদেরকে সমস্ত জায়গায় বিতাড়িত করা হচ্ছে। কেননা ইসলাম আর টেররিস্ট একই মুদ্রার রিপিট আর ওপিট। তাই আমরা যে ভুল 1971-এ করেছি, কেননা দেশটা ভাগ হয়েছে এই রিলিজনের উপর ডিপেন্ড করে, তা আমরা চাই না কখনো কারো বন্ধু হতে। বিশেষ করে এরকম টাইপের ব্যক্তি বা এরকম টাইপের ইসলাম পড়া গ্রহণকারী দেশিদের কাছে একদমই নয়। কেননা এরা যে পাতে খায় সেই পাতে ফুটো করে। ইতিহাস সাক্ষী ছিল, বর্তমান দেখছি, আর আমরা ভবিষ্যতেও দেখতে পাবো, যেটা বাংলাদেশে আমরা জলজান্ত উদাহরণ দেখেছি। এবার আপনারাই বলুন, এরা কি কখনো কারোর জন্য ভরসার যোগ্য বন্ধু হতে পারে? আমার হিসাবে তো একদমই নয়। আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। আর আপনারা কি চান কখনো ভারতের আর যে বাংলাদেশের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা শুধুমাত্র সরকারি লেভেলে ঠিক আছে, বাকি আদারওয়াইজ এরা কখনো ভরসার যোগ্য না? আমাদের যতটুকু দরকার দেশের স্বার্থের জন্য ততটুকুই রাখা উচিত, আদারওয়াইজ একদমই না। আপনাদের মতামত বা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।